মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। জুড়ে সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড়। জুড়ে সবাই সবাই মনে বড় আশা ছিল, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, নাও নামায় সঙ্গে তোমার খানি কৃপা করে। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, যাও না আমায় সঙ্গে নিয়ে খানি কৃপা করে। সঙ্গে যদি না নাও মোরে গিয়া মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় যাব মদিনায়, মনে বড়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। ফালইআমাল আমালান সালিহা, এক নাম্বার কাজ, বান্দারে তুমি নেক আমল করো। কি আমল? কি আমল? জুড়ে বলেন। নেক আমল। নেক আমলটা কেমন হবে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, বান্দারে একমাত্র আমি আল্লাহর ইবাদত হবে, দুনিয়ার কাউকে আমি আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ঠিক কিনা? শিরিক করা যাবে? আল্লাহর সঙ্গে শরীক করা যাবে নি? না তো মুখ দেটি করেন, কিন্তু ওরসের সময় হইলে বাবার দরবারে গরু ডালে আগে দৌড় দেন যে বাবা খায়া খুশি হইলেন, আল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ বলেন সবাই। এই এলাকাতে এগুলা নাই, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এলাকাতে নাই, কিন্তু আমি যে এলাকায় আছি, আমি যে এলাকায় চাকরি করি, আমার মসজিদের পাশেই সবচাইতে বড় খানকা। আগামী 18 তারিখ নাকি এই খানকার উরুস। আবার আপনারা কেন না যে হুজুর আমরা 18 তারিখে দাওয়াত দিয়ে গেছে, আমরা যাবো উরুসের মধ্যে, যাবেন এখান থেকেও? আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। শিরিক এমন একটা গুনাহ, যেই গুনাহটা বান্দার দুনিয়াও শেষ করে দেয়, আখিরাতও শেষ করে দেয়। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। শিরিক আল্লাহ এই গুনাহটা পছন্দ করেন না। এই গুনাহটা একেবারেই আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন, এটা আল্লাহ পছন্দ করেন না।
দোস্ত আবাব, আল্লাহ বলেন বান্দা তুমি শিরিক মুক্ত ইবাদত করো। এক নাম্বার কাজ তুমি কি করবা? নেক আমল করবা। কি নেক আমল? 2 নাম্বার শিরিক মুক্ত ইবাদত। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ইবাদত হবে একমাত্র কার? একমাত্র কার? আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত চলবে। তাহলে আমরা আল্লাহকে দেখব কিভাবে? দেখব, আসুন আল্লাহকে দেখার একটা পরিবেশ আমরা করে নেই। আল্লাহ বলে বান্দার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করবে জান্নাতের মধ্যে। কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাতের মধ্যে আল্লাহ বান্দার সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলে বান্দারে তুই যদি সালেহ আমলে সালেহ বান্দা তুমি যদি করতে পারো, আর এই আমলে সালেহ তথা নেক কাজটা যদি শিরিক মুক্ত হয়, একমাত্র আমি আল্লাহর ইবাদত বান্দা তুমি করো। এ বান্দা শুনিয়া লাও, শুনিয়া লাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করব। আর আমি আল্লাহ সেই জান্নাতুল ফেরদাউসের সামনে আমি আল্লাহ তোমার সঙ্গে দেখা করব। আল্লাহরে দেখতে মন চাইনি? সবার চাইনি? ওবাজান, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করলে আজও পর্যন্ত কিন্তু আমরা স্রষ্টাকে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? না দেখে মালিককে বিশ্বাস করলাম, না দেখে মালিকের উপরে ঈমান আনলাম, না দেখে আল্লাহর উপরে ঈমান আনলাম। কেমন আল্লাহর উপরে ঈমান আনলাম রে মুসলমান? যে আল্লাহকে এখনো পর্যন্ত আমি দেখতে পারি না। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম, দুনিয়াতে তোরে পাঠাইলাম, তোরে আমি আল্লাহ খাওয়াইলাম, আমি আল্লাহ পড়াইলাম, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াইলাম, আমি আল্লাহ রাত্র বানাইলাম, আমি আল্লাহ দিন বানাইলাম। বান্দা সব তোর জন্য রে বান্দা। রাত্র বানাইলাম বান্দা তুই আরামে ঘুমাবি বলে। এ বান্দা দিন বানাইলাম, দিনের মধ্যে বান্দা তুই তোর রিজিক অন্বেষণ করবি, রিজিক তোর রিজিক আহার তুই জোগাড় করবি, এই জন্য দিন দিলাম। দিনের বেলা বান্দা তুই কাজ করে শরীরটা ক্লান্ত হয়ে যাবে। এরে বান্দা ওই ক্লান্ত শরীরটাকে আরাম দেওয়ার জন্য আমি রাত্র বানাইলাম, আরামদায়ক রাত্র তোরে আমি আল্লাহ দান করলাম। এ বান্দা আমি আল্লাহ তোর জন্য সব কিছু করলাম, বান্দারে সব কিছু তোর জন্য করলাম। এই করার কারণে বান্দা আমার উপরে ঈমান আনলি, আমার উপরে ঈমান আনার কারণে বান্দা তোর দিলের মধ্যে আফসোস যে আল্লাহরে আমি দেখতে পারি নাই, যে আল্লাহকে আমি সইতে পারি নাই, দেখতে পারি নাই। ওই আল্লাহর উপরে ঈমান আনলাম, যদি একবার আল্লাহকে দেখতে পারতাম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর মনের আশা অবশ্যই পূরণ করব রে বান্দা। তোর মনের ভিতরে এমন কোন আশা নাই আমি আল্লাহ পূরণ করব না, আমি আল্লাহ পূরণ করব না। এ বান্দা শুনিয়া লাও, শুনিয়া লাও, বান্দা দুনিয়াতে সামান্য কিছুদিন কষ্ট কর। এ বান্দা দুনিয়াতে তুই অল্প কিছুটা সময় আমি আল্লাহর জন্য ব্যয় কর, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোর সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহকে কিভাবে আমরা দেখব? কোথায় দেখব? আল্লাহ ডাক দিয়ে বলেন খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যাটা এত সুন্দর করে লিখেন। ওই কিতাবের মধ্যে আল্লাহকে দেখার একটা প্রেক্ষাপট, আল্লাহকে দেখার একটা পরিবেশ ওই কিতাবের মধ্যে উল্লেখ করেন। কেমন ভাবে আল্লাহকে দেখবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মনের মধ্যে বড় ব্যথা দেখা যায়, মনের মধ্যে কষ্ট নিয়ে পেরেশানি ভাব নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা। কোথায় বসা? মসজিদে নববীর সামনে বসা।
আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল, আমার পয়গম্বর, আমার বন্ধু মনের মধ্যে কষ্ট নিয়ে পেরেশানি অবস্থায় বসা আছে সেই মসজিদে নববীর সামনে। জিব্রাইল রে যাও, ওই জান্নাতি একটা আয়না নিয়া আমার বন্ধুর চেহারার সামনে তুলে ধরো, আমার বন্ধুর পেরেশানি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পেরেশানি দূর করার জন্য আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিছে। সমস্ত পেরেশানি দূর করেন কে? জোরে বলেন কে? এ মুসলমান, এ গুবদিগির মুসলমান, মিঠামনের মুসলমান, এ সরালিয়াহাটির মুসলমান, আজকে চিন্তা করেন এত পেরেশানি আল্লাহ কি আমাকে দেখে না? না রে বান্দা না, আল্লাহ আপনাকে পেরেশানির মধ্যে ফালায়, আবার আল্লাহ পেরেশানি দূর করে দেন। কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমান তুমি পেরেশানির মধ্যে না পড়তা, অসুস্থ না হইতা, তাহলে আল্লাহ যে তোমারে বানাইছে ওই কথা ভুলে যাইতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে স্মরণে রাখার জন্য মাঝে মধ্যে আল্লাহ পেরেশানি দেয়, আবার আল্লাহ পেরেশানি দূর করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পেরেশানি অবস্থায় বসা, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিছে, জিব্রাইল যাও জান্নাত থেকে একটা আয়না নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা আয়না আল্লাহ রাসূলের সামনে আসিয়া ধরলেন। আল্লাহর হাবিবকে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ জান্নাত থেকে একটা আয়না আপনার জন্য পাঠাইছেন, এটার মধ্যে আপনার চেহারা দেখেন। আল্লাহর হাবিব আয়নার মধ্যে চেহারা দেখেন। জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আয়নার মধ্যে আপনার চেহারার মধ্যে কিছু দেখা যায়নি। আল্লাহর হাবিব বলে, ভাই জিব্রাইল, আমার চেহারার মধ্যে ছোট্ট একটা তিল দেখা যায়, কিন্তু আল্লাহর নবীর চেহারার মধ্যে সাধারণত কোনো তিল নাই। রাসূলের চেহারা ছিলেন বড় সুন্দর। এই দুনিয়ার মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সবচাইতে সুন্দর করে যে মানুষটারে আল্লাহ বানাইছে, সেই মানুষটা হলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর মতো সুন্দর দুনিয়ার মধ্যে কোনো মানুষ ছিল না। সৃষ্টিকুলের মধ্যে আমার নবীর মতো সুন্দর কিচ্ছু নাই। কেমন সুন্দর, কেমন সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মহিলারা শুনো, ইউসুফ নবীর মিশরের মহিলারা তার চেহারার দিকে তাকাইয়া হাত কেটে ফেলছিলেন। মহিলারা বলতে পারে নাই। দুনিয়ার মানুষরে তোমরা শুনো, ওই দিন যদি ইউসুফ নবী না তাইখা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতো রে, সেই দিন নারীরা হাত কাটতো না, কলিজা কাটতো, তারপরেও বলতে পারতো না। আবার নবীর চেহারা কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতার মাধ্যমে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষ, তোমাদের জন্য একটা সূর্য আছে রে, সকলের জন্য একটা সূর্য আছে, দুনিয়ার বুকে একটা সূর্য আছে, যে সূর্যটা পূর্ব দিকে উঠে আবার পশ্চিম দিকে ডুবে যায়, যে সূর্যটা সকালবেলা উঠে আবার সন্ধ্যাবেলা ডুবে যায়। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলে, জগতের মানুষ, আমি আয়েশার পার্সোনাল একটা সূর্য আছে রে, যে সূর্যটা সন্ধ্যার পরে আমি আয়েশার ঘরে উদিত হয়, যেই সূর্যটা আমার ঘরের মধ্যে উদিত হইলে আমি আয়েশা ওই ঘরটা আর অন্ধকার থাকে না, ওই সূর্যের আলোর মধ্যে আমি শুই বিশ্রাইয়া বাই করতে পারি, কোনো অসুবিধা হয় না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সে সূর্যটা কে? আমার আপনার নবী। কে?
জোরে বলেন আমার আপনার নবী। চিনেননি আমার আপনার নবীরে? নাম শুনছেননি? ভালোবাসেননি? কই ভালোবাসেন? এখন যদি আমি এখানে দাঁড় করাই, আমার নবীর আশেক কিন্তু এখানে সবাই, যদি দাঁড় করায় বলি ভাই আপনার গালে কেন দাড়ি নাই, আপনি তা আশেক রাসূল দাবি করলেন, তো গালের মধ্যে কেন দাড়ি নাই? আপনি কি সত্যিকারের আশেক রাসূল নি? কথা বলেন। আশিক রাসূল দাবি করেন, গালের মধ্যে দাড়ি নাই। আশিক রাসূল মুসলমান দাবি করো, কিন্তু পরনের মধ্যে রাসূলের সুন্নত নাই, বডির মধ্যে সুন্নত নাই, আমলের মধ্যে সুন্নত নাই। বান্দারি, বুয়া আশিক রাসূল দাবি করিও না। বুয়া আশিক রাসূল দাবি করিয়া রাসূলের শাফাত পাইবা না। রাসূলের শাফাত যদি বান্দা তুমি পাইতে চাও, রাসূলের পুরো জিন্দেগি, রাসূলের পুরো সুন্নত তোমার জিন্দেগির মধ্যে সেটিং করো। আল্লাহর হাবিব বলে, যে বান্দাটা আমার সুন্নতকে মহাব্বত করবে, আমি রাসূলকে মহাব্বত করা হলো। আর যে বান্দা আমার সুন্নত জিন্দা করবে, আমার সুন্নতকে মহাব্বত করবে, আমি রাসূলকে মহাব্বত করবে, সেই উম্মত ছাড়া আমি পয়গম্বর জান্নাতে যাব না। রাসূলের সুন্নতের দরকার আছে না নাই? আলোচনা লম্বা হয়ে যাবে। প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা তিল দেখা যায়, জিব্রাইল ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, এটা তিল না, তিল না। আল্লাহর হাবিব বলে, এটা কি? জিব্রাইল ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যে জান্নাতে দিবে, জান্নাতে দেওয়ার পর ওই জান্নাতি বান্দাদের সঙ্গে আল্লাহ যে মাঠটার মধ্যে দেখা করবে, সেই মাঠটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের সামনে। 8টা জান্নাত, 8টা জান্নাতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে নিয়ামতপূর্ণ, সবচাইতে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহর হাবিবকে জিব্রাইল বলে, ওগো পয়গম্বর, ওই জান্নাতুল ফেরদাউসের সামনে একটা ময়দান আছে, একটা মাঠ আছে, যে মাঠটার নাম হচ্ছে ময়দানে মাজিদ। আল্লাহ ওই মাঠের মধ্যে জান্নাতি বান্দাদের সঙ্গে দেখা করবে, ওই মাঠটার নাম হচ্ছে ময়দানে মাজিদ। ওই মাঠের মধ্যে আল্লাহ তার বান্দাদের সঙ্গে দেখা করবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, মাঠটা দিয়ে বড় ছোট দেখা যায়, আল্লাহ তো অনেক বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহ যেই বান্দাদেরকে জান্নাতি দিবে, জান্নাতের মাঠটাও তো হতে হবে তেমন বড়। কথা বলেন ঠিক কিনা? জিব্রাইল ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আপনি দেখতেছেন মাঠটা ছোট, কিন্তু এই মাঠটা ছোট না, মাঠটা কেমন বড়। এই বড়টা যদি আপনার বুঝতে হয়, তাহলে আমি জিব্রাইলের 3টা অবস্থান বুঝতে হবে। কয়টা অবস্থা? 3টা অবস্থা বুঝতে হবে। এ মুসলমান বন্ধু, আমার মনের কান লাগে শোনো। জিব্রাইল ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, ওই মাঠটা কত বড়, এটা যদি আপনাকে জানতে হয়, আমি জিব্রাইলের 3টা অবস্থান আপনি আগে শুনেন। 3টা অবস্থা কেমন? জিব্রাইল ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমার 1 নাম্বার অবস্থা, আল্লাহ আমাকে 600 নূরের পাখা দান করছে। জিব্রাইলের কয়শত নূরের পাখা? 600 নূরের পাখা। একটা পাখা কত বড় জানেননি? মিনাল মাশরিকি ইলাল মাগরিব। বলে জিব্রাইল যখন একটা পাখা এভাবে যদি ছড়ায়া দেয়, এভাবে মেলে দেয়, তাহলে ওই পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পুরাটা পৃথিবী জিব্রাইলের একটা পাখার ভিতরে চলে আসবে। এত বিশাল জিব্রাইলের পাখা। জিব্রাইল বলে, ওগো পয়গম্বর, আমাকে আল্লাহ 600 নূরের পাখা দান করছে। 600 নূরের পাখা। একটা পাখা এত বড়, বলে ছড়ায় দিলে পুরাটা পৃথিবী একটা পাখার ভিতরে চলে যাবে। এটা হলো 1 নাম্বার অবস্থা। জিব্রাইল আবার ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার 2 নাম্বার অবস্থা যদি আপনাকে জানতে হয়, আমার একটা পাখার শক্তি কতটুকু, সেটা আগে আপনাকে জানতে হবে। আসুন জিব্রাইলের পাখার শক্তি কেমন এটা জানি। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা হুদ।
সেই হুদের ব্যাখ্যার মধ্যে যাইতে হয়। একজন নবী আসিলেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নবী? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি? লূত পয়গম্বর। এই সূরা হুদের মধ্যে কওমে লূতের বর্ণনা আছে, কওমে লূতের ঘটনা আছে। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ছিলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ছিলেন, তার উম্মত যারা ছিলেন, ওনার জামানায় ওনার উম্মতের মধ্যে একটা বদ অভ্যাস ছিলেন, একটা খারাপ অভ্যাস ছিলেন, যে অভ্যাসটা বড় নাপাক একটা অভ্যাস, যে অভ্যাসটা আল্লাহর কাছে বড় অপছন্দনীয়। আল্লাহর কাছে বড় অপছন্দনীয় অভ্যাসটা কি? পুরুষে পুরুষে জিনা করা। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। পুরুষে পুরুষে জিনা করা বর্তমানে আমাদের দেশের মধ্যে জারি হয়ে গেছিল। বেড়ার টিকা ভিডিও হয়ে যাও গা, আসিন না নাই? হ্যাঁ, কিছুদিন আগে বেড়ার টিকা ভিডিও হয়ে যাগা। নাম জিজ্ঞেসে কি, ও নাম কি? শরীফ মিয়া। আগে ছিল শরীফ মিয়া, এখন কি? এখন আমার নাম হয়েছে শরীফা। আছে না নাই? বেড়ার টিকা বলে ভিডিও হয়ে যাগা। কওমে লূতের সেই মানুষের কাছে তারা এমন ছিল, পুরুষে পুরুষে জিনা করতেন, পুরুষে পুরুষে সহবাস করতেন। আল্লাহর কাছে এই কাজটা বড় অপছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, এ জিব্রাইল তুমি যাও, ওই কওমে লূতকে গিয়া তুমি ধ্বংস করবা। কখন যাব? বুররাত্রে। কখন? কখন? বুররাত কি বুঝেননি? এই যে সামনে আসতেছে রমজান মাস, রমজান মাস আসতেছে না? রমজান মাসে শেষ রাইতে আপনার একটা খাবার খান না, সাহারি খাননি? এই সাহারির খাবারটা যে সময়টা খান, এটা কি বলে? বেনরাইত্যা। আমাদের মানে বাঙালি ভাষা, গ্রামগঞ্জের ভাষা বেনরাইত্যা। ভোরবেলা সামনে রমজান মাস আসতেছে, রমজানে সেহরি খাবেন আপনারা, খাবেননি? সবাই খাবেন? রোজা রাখবেন তো ইনশাল্লাহ সবাই? রমজানে রোজা রাখলে লাভ না লস? রোজা রাখার দরকার আছে না নাই? রোজা আল্লাহ পাকের একটা ফরজ বিধান, সামনে আসতেছে, এই রোজাটা রাখবেন, কেউ বাদ দিবেন না। কারণ রমজান মাসে রোজা রাখলে, এই রমজান মাসে যে বান্দা ইহতিমামের সাথে রোজা রাখবে, তার আমল নামার মধ্যে যদি বান্দাটা রমজান মাসে একটা নেক আমল করে, আল্লাহ বলেন তার আমল নামার মধ্যে 70 থেকে 700 পরিমাণ নেকি তার আমল নামার মধ্যে লেখা হয়। এজন্য রমজান মাসে রোজা রাখবেন। রমজান মাসে বান্দার গুনাহ মাফ হয়। রমজান মাস গুনাহ মাফের মাস। রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমতল ইয়া, এলো রমজান রহমতল ইয়া। রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমতল ইয়া, এলো রমজান রহমতল ইয়া। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ আমাকে বললেন, ও জিব্রাইল যাও, ওই কওমে লূতকে গিয়ে তুমি ধ্বংস করবা, তাদেরকে ধ্বংস করে দিবা। জিব্রাইল বলে, আল্লাহ কেমন ভাবে করব? তুমি ভোর রাত্রে যাবা, সাহরির সময় যাবা। ওই সময় কেন? বলে ওই সময় সমস্ত মানুষ ঘুমের মধ্যে, আরামের মধ্যে থাকে। তারা এমন গুনাহগার, তাদেরকে আরাম দেওয়া যাবে না, আরাম দেওয়া যাবে না, তাদেরকে কষ্ট দিতে হবে, শাস্তি দিতে হবে। জিব্রাইল যাও, ওইখানে গিয়ে তুমি ধ্বংস করো। আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করব? আমারে তো 600 নূরের পাকা দিছেন, আমি কিভাবে তাদেরকে ধ্বংস করব? আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তোমার 599টা পাখা তুমি রিজার্ভ রাইখা দিবা।
একটা পাখা দিয়া তুমি তাদেরকে ধ্বংস করবা। ও আল্লাহ কেমনে করব? আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার একটা পাখা দিয়ে আমি কওমে লূতকে ধ্বংস করার জন্য ওই পাখাটাকে আমি ব্যবহার করছি। কেমন ভাবে ব্যবহার করছি? ওই একটা পাখা কওমে লূতের কাছে গিয়া তাদের এরিয়ার ভিতরে আমি জিব্রাইল একটা পাখা মাটির নিচে ঢুকায় দিছি। কিতাবের মধ্যে লিখেন একটা পাখা মাটির নিচে 70 গজ পর্যন্ত মাটির নিচে ঢুকে গেছে। 70 গজ পর্যন্ত মাটির নিচে ঢুকায় দিয়া পুরা কওমে লূতকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিটা এভাবে তুলে জিব্রাইল উপরের দিকে উঠায়া জিব্রাইলের পাখাটা ঘুরাইয়া এভাবে মাটি চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিছে। একটা পাখার শক্তি হচ্ছে এমন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো পয়গম্বর, আমার 600 নূরের পাখার মধ্যে একটা পাখার ক্ষমতা কওমে লূতকে আমি ধ্বংস করে দিছি। এটা হচ্ছে 2 নাম্বার অবস্থা। কয় নাম্বার? 2 নাম্বার অবস্থা। এবার জিব্রাইল বলে, ওগো পয়গম্বর, আমার 3 নাম্বার অবস্থাটা আপনি জানেন। আমার 600 নূরের পাখা, আমার পাখার গতি কত? গতি কত? 3 নাম্বার অবস্থা হচ্ছে আমার পাখার গতি। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পাখার গতি যদি বুঝতে হয় তাহলে সূরা ইউসুফের ব্যাখ্যায় যাইতে হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এখানে মোটামুটি আমরা সবাই জানি। কি বলেন? জানি কি না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা মোটামুটি আমরা সবাই জানি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই মিলে সিদ্ধান্ত নিছে ইউসুফকে মেরে ফেলবে, ইউসুফকে বাঁচায় রাখবে না। কারণ কি? কারণ কি? বলে ইউসুফকে বাবা বড় আদর করে, আমাদেরকে বাবা আদর করে না। ইউসুফকে আদর করে, এই জন্য ইউসুফকে বাবা থেকে দূরে সরাইতে হবে। যদি বাবা থেকে দূরে সরাইতে হয় কি করতে হবে? এক ভাই পরামর্শ দিল, ওই ইউসুফকে গলা টিপে হত্যা করতে হবে, অথবা ইউসুফকে মেরে ফেলবো। আরেক ভাই বলে, না, ইউসুফকে মারা যাবে না, হত্যা করা যাবে না। যদি হত্যা করি তাহলে আমরা হত্যাকারী হয়ে যাব। দুনিয়ার মধ্যে সবচাইতে একবারে প্রথম যে ব্যক্তিটা হত্যাকারী তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হত্যা করেছিলেন। সেই হত্যা করার কারণে দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে ওই হত্যার একটা গুনাহ ওই আদম পয়গম্বরের ছেলের আমলনামার মধ্যে লেখা হবে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা চিন্তা করলো, না, তাকে হত্যা করা যাবে না, তাহলে আমরা পয়গম্বরের সন্তান হত্যাকারী হিসাবে পরিচিত হয়ে যাব না, হত্যা করব না, কি করা যায়? তো ভাই সিদ্ধান্ত দিলেন তাকে কুয়ার মধ্যে ফেলে দিব। কুয়ার মধ্যে ফেলে দিলে ওই রাস্তা দিয়ে মিশরের বাণিজ্যিক কাফেলা যাবে, তারা উঠাইয়া নিয়ে যাবে। এই সিদ্ধান্ত হয়েছে। তো এই সিদ্ধান্ত নেওয়ার পর এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলবে। এমন সময় কূপের মধ্যে নিয়ে গেছে, কূপের মধ্যে ফাইলা এবার কূপের মধ্যে এভাবে ধরে রাখছেন, পুরাটা বডি কূপের ভিতরে, শুধু মাথাটা উপরে, এইভাবে 2টা হাতের মধ্যে ধরা। পরনের কাপড়গুলা খুলে ফেলছে, কারণ ভাইদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে তার পরনের কাপড়টা যদি থাকে, যদি আমরা নিয়ে যাই, গিয়ে বাবাকে গিয়ে বলবো ইউসুফকে সেই শিয়াল বাঘে খেয়ে ফেলছে, বাবাকে মিথ্যে কথা বলবো। এই কথা বলে ইউসুফ পয়গম্বরের পরনের জামাটা খুলে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ধরে রাখছেন? এইভাবে ধরে রাখছেন। এখন সার্ভে বলেন তো দেখি, এভাবে সাইরা দিলে পড়তে কয় ঘন্টা সময় লাগবে? 2-1 দিন সময় লাগতো না? এইভাবে ধরে রাখছে, ছেড়ে দিলেই পড়তে কয়েক সেকেন্ডের মাত্র প্রয়োজন। কি বলেন ঠিক কিনা? এমন মুহূর্তে আল্লাহ ডাক দিছে, জিব্রাইল কোথায়? জিব্রাইল ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। জিব্রাইল ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমি সিদরাতুল মুনতাহায়, আল্লাহ আমারে ডাক দিছে। ও জিব্রাইল কোথায়? আমি সিদরাতুল মুনতাহায়।
আমার ইউসুফকে তার বায়রা কূপের ভিতরে ফেলে দিচ্ছে। ও জিব্রাইল রে যাও, আমার ইউসুফকে গিয়া বাঁচাও। জিব্রাইল বলে, গো পয়গম্বর, আমি সিদরাতুল মুনতাহায়, সেই 7 আসমানের উপরে। কোথায়? 7 আসমানের উপরে। আর ইউসুফ আলাইহিস সালাতু সালাম জমিনের মধ্যে, কূপের মধ্যে পড়ে যাচ্ছেন। ছেড়ে দিবে এমনভাবে ধরে রাখছে, ছেড়ে দিলেই একবারে গভীরে। জিব্রাইল বলে, ওগো পয়গম্বর, ইউসুফকে তার বাইরা ছেড়ে দিচ্ছে, আর আমাকে আল্লাহ ডাক দিয়ে বলি, জিব্রাইল যাও, আমার ইউসুফকে বাঁচাও। ও পয়গম্বর, আমি ওই সিদরাতুল মুনতাহা থেকে আমার 600 নূরের পাখা এমন ভাবে বাড়ি মাইরা দিলাম। 600 নূরের পাখা বাড়ি দিয়া ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কূপের মধ্যে তার বাইরা ছেড়ে দিয়েছেন। আমি আমার 600 নূরের পাখা ছেড়ে দিয়ে যখন আমি উড়াল দিলাম, ইউসুফ আলাইহিস সালাতু সালাম সেই কূপের পানির মধ্যে পড়ার আগে আমি জিব্রাইল আমার পাখাটা ইউসুফের পায়ের নিচে বিছায়া দিছি। আমি জিব্রাইলের পাখা ইউসুফের পায়ের নিচে। ইউসুফ এখনো পানির মধ্যে পড়ে নাই, বাইরা সাইরা দিছি, পানির মধ্যে পড়ে যাবে। জিব্রাইল কোথায়? সিদরাতুল মুনতাহায়। জিব্রাইল ডাক দিয়ে বলে, সিদরাতুল মুনতাহা থেকে আমি আমার পাখা সাইরা দিলাম। ওই পাখা মুহূর্তের মধ্যে ইউসুফের কূপের মধ্যে আমি চলে আসলাম। এ মুসলমান বন্ধু আমার, জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার পাখার গতি 3 নম্বর অবস্থান, আমার পাখার গতি এত, আমার পাখার গতি পুরা গতি ছেড়ে দিয়ে আমি ইউসুফকে ওই কূপের ভিতরে বাঁচাইলাম। এবার আসুন, আল্লাহ আমাদের সঙ্গে দেখা করবেন যে মাঠটা, সেই মাঠটার নাম কি? ময়দানে মাজিদ। কি? ময়দানে মাজিদের মধ্যে আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ দেখা করবেন জান্নাতীদের সঙ্গে। জিব্রাইল ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, সেই জান্নাতের মাঠটা, ময়দানে মাজিদটা, আল্লাহ জান্নাতীদের সঙ্গে সেখানে দেখা করবেন। আপনি বললেন সেই মাঠটা ছোট, সেই মাঠটাকে আল্লাহকে আমি বললাম, আল্লাহ, আপনি যে জান্নাতুল ফেরদাউসের সামনে মাঠের মধ্যে আপনি আপনার বান্দাদের সঙ্গে দেখা করবেন, সেই মাঠটা আমি একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, তুমি গিয়ে একটু মাঠটা পরিদর্শন করে ঘুরে আসো। জিব্রাইল বলে, গো পয়গম্বর, আমার 600 নূরের পাকা সাইরা দিলাম। নূরের পাকা সাইরা এমনভাবে উপরে তুলি, নিচে নামায়, উপরে উঠাইতেছি, নিচে নামাইতেছি, উপরে উঠাইতেছি, নিচে নামাইতেছি। জিব্রাইল ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমার সেই উপরে উঠানো, নিচে নামানো, নামাইতেছি, উঠাইতেছি, পাখা এভাবে বাড়ি দিতেছি। ওগো পয়গম্বর, বহুদিন চলে গেল, আমি মাঠ তো শেষ করতে পারি না। ওগো পয়গম্বর, আমি আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ, আমি যে আপনার মাঠটা এভাবে উঠতেছি, নামাইতেছি, উঠতেছি, নামতেছি, ও আল্লাহ, এখন কি মাঠটা আমার দেখা শেষ হয় নাই? আল্লাহ ডাক দিয়ে বলি, জিব্রাইল, তুমি যে এতদিন পর্যন্ত উঠতেছো, নামতেছো, জিব্রাইল রে, ওই মাঠটা তুমি এখনো শেষ করতে পারো নাই বটে, তবে মাঠটা তুমি এখন পর্যন্ত মাঠের 4 ভাগের 1 ভাগও শেষ করতে পারো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার একটা হাসি দিছে। আল্লাহ ওই মাঠের মধ্যে উম্মতের সঙ্গে, বান্দার সঙ্গে দেখা করবে। আল্লাহর নবীর পেরেশানি শেষ। এরে এমন একজন নবী আমি আপনি পাইছি, যেই নবী সারাটা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে। মুসলমানরে, আজকে সেই নবীকে কেমনে তুমি কষ্ট দাও, কেমনে তুমি নবীরে কষ্ট দাও, তোমার দিলের মধ্যে আঘাত লাগে না, তুমি কেমনে রসুলের সুন্নত দাড়িটার মধ্যে বেলেট লাগাও রে মুসলমান। এমন দরদি একজন নবী আমরা পাইছি, যে নবীটা সারাটা জিন্দেগি শুধু উম্মতি উম্মতি বলে কাঁদছে।
যেই নবী রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আলীর কথা বলে নাই, ফাতেমার কথাও বলে না, হাসান হুসাইনের কথাও বলে না, শুধু বলে উম্মতি 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 উম্মতি। আল্লাহু আকবার বলে। সেই নবীকে দেখতে মন চায়নি, সেই নবীর জিয়ারত মন চায়নি, সবার মন চায়নি, মদিনায় জিয়ারত মন চায়নি, সবার চায়নি, আওয়াজে কয় চায় না। রসুলের মোহাব্বত যদি তাকে উচ্চ আওয়াজে বলেন চাই কি চায় না? আল্লাহ আমাদেরকে মদিনা জিয়ারত নসিব করা দেন, বলেন আমিন। এ মুসলমান বন্ধু আমার, এমন দরদি একজন নবী তুমি পাইলা রে মুমিন। আজকে নবীর জন্য তোমার দিলটা একটু কাঁদে না, একটু কাঁদে না? আজকে বেঈমান কাফেররা, মুশরিকরা, নাস্তিকরা আমার নবীরে নিয়ে তামাশা করে, আমার নবীরে নিয়ে কটূক্তি করে মুসলমান তুমি ঘরে বসে থাকো। না না না, এটা ইমানের পরিচয় না। ইমানদারের পরিচয় হচ্ছে রসুলকে যে গালি দিবে, রসুলের ইজ্জত নিয়ে, আল্লাহর ইজ্জত নিয়ে, দ্বীনকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে নিক্ষেপ না করা হবে ততক্ষণ পর্যন্ত মুমিনের চোখে ঘুম আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই ইন্ডিয়া বৈশা থেকে আমার ইসলামের বিরুদ্ধে কথা কয় আমার বাংলাদেশি এক নাস্তিক, নডি নডি, কথা বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিন নাকি সে ইন্ডিয়া বৈশা থেকে আমার বাংলাদেশকে নিয়া, আমার দেশকে নিয়া, আমার ইসলামকে নিয়ে সে কটূক্তি করে। ও মুসলমান, মুসলমান শুনিয়া লও, শুনিয়া লও, আমার বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের 95% মুসলমান, 95% মুসলমান। এই মুসলমানের দেশে কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার দ্বীনকে নিয়ে কটূক্তি করবে, মুসলমান এটা সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক প্রস্তুত হও, এই যুবক প্রস্তুত হও, তোমাকে প্রস্তুত করো। গজওয়াতুল হিন্দ আমাদের সামনে আসছে, গজওয়াতুল হিন্দের মধ্যে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। গজওয়াতুল হিন্দের সৈনিক আমরা হব। যুবক প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? প্রস্তুত হও যুবক, মুসলমান প্রস্তুতি নাও। দিনকে নিয়ে বেশি বাড়াবাড়ি যারা করবে, দিনকে নিয়ে যারা দিনকে ডুবানোর জন্য, ইসলামকে শেষ করার জন্য যারা পায়তারা করবে, তাদের বিরুদ্ধে যখন আমাদেরকে ডাক দেওয়া হবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, আর এর প্রতিবাদে যখন ওলামায়ে কেরাম আমাদেরকে ময়দানে ডাক দিবে, যদি যুদ্ধের জন্য ডাক দেয়, আমার যা কিছু আছে, আমার যা কিছু আছে তা নিয়ে মাঠে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান প্রস্তুত হও, প্রস্তুত হও। আল্লাহ সবাইকে কবুল করুন, বলুন আমিন। বলতেছিলাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বলতেছেন ময়দানে মসজিদের ব্যাপারে। ময়দানে মসজিদের মধ্যে আল্লাহ আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। এবার ময়দানে মসজিদ সাজানো, সুন্দর করে সাজাইছে, জান্নাতীদেরকে ওই ময়দানে মসজিদের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতুল ফেরদাউসের সামনে ময়দানে মসজিদটাকে সুন্দরভাবে সাজাইছে, চেয়ার বসাইছে, এমনভাবে প্যান্ডেল বানাইছে। ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা রে প্যান্ডেল সাজাও। এবার ফেরেশতারা প্যান্ডেল সাজাইছে, পুরা মাঠ প্যান্ডেল সাজাইছে, একটা স্টেজ বানাইছে। এমনভাবে আজকে দুনিয়াতে যেমনভাবে আপনারা জান্নাতের বাগানের মধ্যে বসছেন, যেমনভাবে আপনারা বসছেন, সেই কিয়ামতের দিন, সেই হাসরের দিন, সেই আখিরাতে মৃত্যুর পরে আল্লাহ ওই জান্নাতের ময়দানে মসজিদের মধ্যে এমনভাবে আপনাদেরকে বসাইয়া আল্লাহ আপনাদের সামনে আইসা আল্লাহর দিদার দিয়ে যাবে। এমন একটা স্টেজ বানাবে। স্টেজটা কি আপনাদের এই স্টেজের এমন হবে? প্যান্ডেলটা এমন হবে না? এত বড় না, এটা আরো বিশাল বড়। কত বড় এটা তো কিছুক্ষণ আগে বললাম। এই জিব্রাইলও তার 600 নূরের পাখা দিয়া উইরা এই মাঠটার দেখা শেষ করতে পারে না। তো আল্লাহ বলবে ও ফেরেশতারা মাঠ সাজাও। এবার মাঠ সাজাইবে, প্যান্ডেল আছে, এমনভাবে স্টেজ আছে। স্টেজটা কত বড় হবে, কত বড় হবে? বলে 1.25 লক্ষ পয়গম্বর স্টেজের মধ্যে বসতে পারে, এত বিশাল একটা স্টেজ আল্লাহ বানাবে। স্টেজ বানায়া সভাপতির চেয়ার, প্রধান অতিথির চেয়ার, সভাপতি থাকবেন, প্রধান অতিথিও থাকবেন,
আর বাকি পিছনে চেয়ার থাকবে, ওই চেয়ারের মধ্যে পয়গম্বররা বসা। সামনে আল্লাহ বলবে, সামনে প্যান্ডেলের ভিতরে চেয়ার বসাও, স্বর্ণের চেয়ার থাকবে, সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের চেয়ার বসাবে। ওই দিন আপনার এমন সাটি থাকবে না। আজকের রজনীতে আপনারা সেই সাটির মধ্যে বৈশা কোরআন হাদিসের কথা শুনবেন, আর জান্নাতের মধ্যে আল্লাহ স্বর্ণের চেয়ারে বসাইয়া আল্লাহ কোরআন শোনাবে। জান্নাতের মধ্যে এবার চেয়ার বসানো হবে। আল্লাহ বলবে চেয়ারের মধ্যে এবার নাম্বার দাও, নাম লিখো অমুক, সরালিয়াহাটির আব্দুল্লাহ, বাবার নাম এমন, বাবার নাম অমুক, দাদার নাম অমুক, তার চেয়ার নম্বর এত 570 বা 500, তার চেয়ার নাম, এভাবে নাম্বার দিয়া দিয়া বসাইবে। বসাইয়া এবার আল্লাহ ডাক দিবে, ও ফেরেশতার দল যাও, জান্নাতের মধ্যে যারা আছে তাদেরকে বাহির করে নিয়ে আসো। একজন ঘোষক আইসা বলবে, তোমরা বাইরো, জান্নাত থেকে বাইরো। সবাই আয় খোদা, এটা কি হলো, আমরা কি বাড়ির থেকে বাইর করে দিতেছি? সবাই তো পেরেশান, আর এত কষ্ট করে দুনিয়া থেকে আমল বানাইয়া আল্লাহর ইবাদত করিয়া জান্নাতে আসলাম, আল্লাহ মনে হয় বাইর করে দিতেছে। রাস্তা ডাক দিয়ে বলবে, না রে বান্দা না, আল্লাহ আজকে তোকে বাহির করবে না। আজকে বান্দা আল্লাহ তোরে দিদার দেওয়ার জন্য তোরে জান্নাত থেকে ময়দানে নিয়ে আসতেছে।